আমি কোনো ঈশ্বর নই যে ছেড়ে দেবো, আমি কোনো রাক্ষস নই যে মেরে দেবো, আমি হলাম পুলিশ। সালা ছাড়ার আর মারার মাঝখানে লটকে রেখে দেবো। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, প্রায় দীর্ঘ 13 বছর পর যদি আবার আমরা সেই দিবাকর সিংহকে দেখতে পাই উইথ বিক্রম সিংহ, খবরটা কিন্তু সত্যি কথা বলতে মানে ফেক বলে উড়িয়ে দেওয়াটা যায় না। খবরটা যদি সত্যি হয় এবং সত্যির পথেই এগোচ্ছে, সেটা আমরা বিভিন্ন লুক দেখেই বুঝতে পারছি। এবং যদি সেটা পসিবল হয়েই যায়, ধামাকা হোগা বস, ধামাকা হোগা। খাকি 2, খাকি সিজন 2 দি বেঙ্গল চ্যাপ্টার ইজ কামিং, সেটা আমরা জিদ্দার লুক দেখেই বুঝতে পারছি। কিছুদিন আগে জিদ্দা ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিল, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে। সেখানে জিদ্দা পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে দিস ইজ নট মাই এক্স্যাক্ট, দিস ইজ নট মাই মানে এক্স্যাক্ট অফ নেক্সট, যেটা বলেছিল মানে আমার পরবর্তী লুক এক্স্যাক্ট এইটা নয়, কিন্তু কি হতে পারে, এরকম একটা সামথিং পোস্ট করেছিল। এবং সেখানেই সবাই অলরেডি আনসারটা দিয়ে দিয়েছে যে খাকি 2। দেখো বন্ধুরা, যেই লুকটা জিদ্দা ছেড়েছিল সেটা কিন্তু শত্রুর ছিল। এবং গতকালকে বুমেরাংয়ের ট্রেলার লঞ্চে আমরা যেই লুকটা জিদ্দাকে দেখতে পাই, আমার মাথায় একটাই জিনিস ঘোরপাক খাচ্ছে বারবার লুকটা দেখে, বা লুকটা যখন দেখেছি কালকে, যে মানুষটা দীর্ঘ 13 বছর পর কি করে সেম লুকে ফিরে যাচ্ছে, আর ঠিক সেম ফিটনেস। ভাই গ্ল্যামারটা দেখো, ফিটনেসটা দেখো, এটাই হচ্ছে একজন সুপারস্টারের মানে কি বলবো পরিশ্রম। অনেক ফ্যান্সরা তাকে নিয়ে ট্রোল করে, ফ্যান্সদের মধ্যে এটা হয়ে থাকে, এটা কমন বিষয়। এবং ফ্যান্সদের মধ্যে হওয়া মানেই মাঝখান থেকে অনেক ইউটিউবাররা ভিউজ কামিয়ে চলে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। অনেকে দেখি থাম্বনেলে লেখে যে মানে জিদ্দার ফ্যানরা তোমরাও এবার সাপোর্ট করো, দেবদার ফ্যানরা কিন্তু এটাকে সাপোর্ট করছে, জিদ্দার ফ্যানরা তোমরা। অ্যাকচুয়ালি এগুলো কিছুই না, ক্লিক বেট, সোজা কথা এগুলো ক্লিক বেট, ফ্যানদের মধ্যে হয়ে আসছে বরাবরই, এটা থামবার নয়, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, সুপারস্টাররা আজকে সুপারস্টার নামটাও তাকে কামাতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়। আজকে একজন মেগাস্টার, তাকে ওই মেগাস্টার ট্যাগলাইনটা পেতে গেলে অনেক নিশ্চয়ই তাকে ব্লকবাস্টার দিতে হয়। তো সেই জায়গা থেকে মানুষটা কিন্তু এখনও থেমে নেই, মানুষটা এখনও তার কাজটাকে চালিয়ে যাচ্ছে এবং সেরকমভাবে খরচা করে তার লাস্ট কয়েকটা ছবি খুব বড় ব্লকবাস্টার নয়, খুব বড় ব্লকবাস্টার নয়, এটা সবাই আমরা স্বীকার করি, আমি তো স্বীকার করি সব সময়। কিন্তু সে যেই রকমভাবে সিনেমার মানে কোয়ালিটি দিয়ে সিনেমাটাকে তৈরি করে, সিনেমাটার পেছনে যেরকম এফোর্ট দেয় এবং সিনেমাটার পেছনে যেই রকম বাজেট ইনভেস্ট করে, সেটা একমাত্র সেই জানে, তার টিম মেম্বার্সরাই জানে। এবং আমরাও জানি, কিছুটা খবর আমাদের কাছেও আসে। তো সেই জায়গা থেকে হয়তো সে সেই আসার পথটা দেখতে পাচ্ছে না, যেটা হওয়াটা দরকার। এবং এটাই বারবার বুঝিয়ে দিচ্ছে যে বাংলা থেকে কমার্শিয়াল সিনেমা কোথাও গিয়ে চলবার নয়, কারণ যে ট্রাই করে যাচ্ছে সেই কোথাও গিয়ে সাকসেসটা পাচ্ছে না, তাহলে বাকিরা যারা ধরো আসছে তারা কি করে পাবে? তো সেই দিক থেকে আমি বলবো খুব বুদ্ধিমানের কাজ করেছে জিদ্দা। এবং আমার মন বলছে খাকি 2 আসছে, ইয়েস, এই লুকটাই হচ্ছে তার পরিচয়। গতকালকে যেই লুকটা আমরা দেখতে পেয়েছি বস, সেটা খাকি 2 এর লুক। এবং কিছুদিন আগেই পত্রিকায় বেরিয়েছিল, মনে আছে, যে এই ক্যারেক্টারটার সঙ্গে বুম্বাদাও থাকতে চলেছে। তার জন্যই প্রথমে বললাম যে দিবাকর সিংহের সঙ্গে বিক্রম সিংহ, কেউ হয়তো আন্দাজি করতে পারোনি যে বিক্রম সিংহ কোত্থেকে এলো। ইয়েস, এটা একটা কপ ইউনিভার্স হতে চলেছে এবং সেখানে আই থিঙ্ক দিবাকর সিংহ তো থাকছেই, লুকটা দেখেই বোঝা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বুম্বাদাও থাকছে, এবং বুম্বাদার আই থিঙ্ক কপ আমরা লুক একটাই জানি, ফোর্সে ছিল সেটা হবে না। কিন্তু আমার যেটা মন বলছে এখানে সিংহর কপ ইউনিভার্স, মানে দিবাকর সিংহ আর বিক্রম সিংহ থেকে বিক্রম সিংহ থাকতে চলেছে, দারুণ ব্যাপার হবে। এবং কিছুদিন আগে আমি দেখলাম, একদম সত্যি কথাই বলছি, অভ্র আনপ্লাগড বলে যে চ্যানেলটা রয়েছে, সে শর্টস ভিডিও করে আপলোড করে একটা জিনিস বলেছিল যে এই কপ ইউনিভার্স নাকি অ্যাড হতে চলেছে দেবদাও। যদি হয় বস, খুব খুশি হবে সবাই, খুব খুশি হবে, আনন্দে সবাই মেতে উঠবে। অনেকে বলছে, অনেক ফ্যান্সরাই বলছে মানে জিদ্দা সিরিজ করছে, এই করছে, তখন তাদেরও হয়তো মুখটা বন্ধ হয়ে যাবে যে হ্যাঁ, তারা মানে তারা যাকে ভালোবাসে তাদের সুপারস্টারও এই সিরিজটার মধ্যে অন্তর্ভুক্ত। আমি চাই সেটা হোক, হবে না কেন বস? 3 জন সুপারস্টার এখন পিলার বলতে গেলে, এই 3 জন সুপারস্টার টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে, দেবজিৎ, বুম্বাদা। তো এটা হলে তো ভালোই হবে, যদি হয়ে থাকে ভালোই জিনিস হবে। অব্রদা এই ভিডিওটা করেই বললো যে দেবদা নাকি এই ইউনিভার্সের অন্তর্গত, দেবদাও থাকতে চলেছে। তাহলে এটা ভাবো, মানে ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম, মানে নেটফ্লিক্সের মতো একটা প্ল্যাটফর্মে যখন একটা বাংলা সুপারস্টারদের নিয়ে সিরিজ হচ্ছে এবং
ডিরেক্টরের নাম যখন নীরাজ পান্ডে কী হতে চলেছে, এবং নীরাজ পান্ডের সঙ্গে সত্যিই জিদ্দার সম্পর্কটা অত্যন্ত ভালো, যার জন্য আগে দুবার হয়তো কিছু প্রজেক্ট মানে এসে থাকলেও জিদ্দার পক্ষ থেকে রিজেক্ট হয়েছে জিনিসটা, কিন্তু না, জিদ্দা এখন আর চান্সটাকে মিস করছে না, এটা আমরা বুঝেই গেছি। এবং সেই লুকটাই প্রমাণ, বিভৎস লাগছে আমার কোথাও কি বারবার মনে হয় 13 বছর আগের সেই লুকটার কথা মনে করিয়ে দিচ্ছে। আমি এই জন্য ফেসবুকে পোস্টও করেছিলাম, পোস্ট করার পরে অনেকের রিয়াকশান পেলাম। যাই হোক না কেন, অনেকেই তো অনেক কিছু বলবে, কিন্তু একজন মানুষই জানে তার চেহারা, তার বয়স বাড়ছে, মানে তার চেহারাটাকে কত রকমভাবে মানে কী বলবো ফিটনেস রাখা যায়, এটা তার ক্লান্তি, তার পরিশ্রম, সেই তো বুঝতে পারবে না, এবং তার আউটপুটও আমরা পাচ্ছি এরকমভাবে। কি গ্ল্যামার ভাই, কি গ্ল্যামার, বোঝাই যাচ্ছে এটা একটা পুলিশের লুক, আর কোনো কথা হবে না। খেলা হবে বলেছিলাম না, খেলা হবে অন্য রকমভাবে, এবার শুরু হয়ে গেছে খেলা হবে এবার অন্য রকমভাবে। চলো দেখতে থাকো খেলা, এবং খুব শীঘ্রই হয়তো অ্যানাউন্সমেন্ট বা কিছু পোস্টার পাবো, জিদ্দার তরফ থেকেই পাবো, এটুখানি কনফার্ম। খাকি দি বেঙ্গল চ্যাপ্টার আসছে নেটফ্লিক্স, এবং নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে আমাদের সুপারস্টাররা যখন থাকবে, ব্যাস আর তো কোনো কথাই হয় না। তোমাদের কি মন্তব্য, জিৎ ফ্যানদের কেমন লাগছে এই জিনিসটা দেখে, অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।